দাড়ি যদি মুসলমানদের দলিল হতো, সবার আগে মুসলমানের সার্টিফিকেট পেত রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক না বেঠিক? এক শ্রেণীর মানুষ মনে করে মুখে যদি বড় বড় দাড়ি থাকে তাহলেই মনে হয় মুসলমান হয়ে গেল। তাহলে বোঝা গেল দাড়ি রাখতে হবে, 100% সত্য কথা, কিন্তু দাড়ি রাখলেই তাকে মুসলমান সার্টিফিকেট দেওয়া যাবে না। তাহলে মুসলমান কাকে বলে আমরা এটা বুঝি না, জানি না। শুধুমাত্র আমাদের বংশ গৌরব নিয়ে আমরা পড়ে আছি। আমরা কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন বংশের ছেলে, এটা নিয়ে বাড়াবাড়ি করি, অথচ মুসলমান হয়েছে কিনা এইটার খবর নাই। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আফসোস করে কবিতার মাধ্যমে বলে দিয়েছেন, এও তো সৈয়দ ভি হো, মির্জা ভি হো, আফগান ভি হো, তো সব হি কুছ হো, বাতাও তো মুসলমান ভি হো। হতে পারো তুমি সৈয়দ মির্জা, হতে পারো তুমি সেই আফগান, সব কিছু হও কিন্তু শুধাই হয়েছ কি তুমি মুসলমান। মুসলমান হওয়া লাগবে। তুমি কোন বংশের লোক কবরে তোমার কেউ জিজ্ঞাসাবাদ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সূরাতুল আলী ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা গেল কবরে যাওয়ার আগে মুসলমান হওয়া লাগবে। শুধুমাত্র জন্ম নিবন্ধন অথবা চাকরির কাগজপত্রে অথবা জমির দলিলে মুসলমান লিখলে হবে না। সত্যিকারের মুসলমানের গুণ আমাদের অর্জন করতে হবে, এবং সেটা নারী এবং পুরুষ উভয়কে। আমার ভাইরা, আল্লাহ তাআলা 1 নম্বর গুণ অর্জন করতে বললেন। কোরআনের ভাষায় শুনুন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, অর্থাৎ প্রত্যেকটা নারী পুরুষকে মুসলিম হওয়া লাগবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। হয়তোবা ভাবছেন দাদাই ছিল মুসলমান, বাবাই তো মুসলমান, আমিও মুসলমান জন্ম থেকেই, নতুন করে আবার কি করে মুসলমান হব? ও আমার ভাইরা শুনুন, আমার মায়েরা কান লাগান, মুসলমানের ঘরে জন্ম নিলেই সত্যিকারের মুসলিম হওয়া যায় না। মুসলমানদের আবার বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য কি আমার আপনার মধ্যে আছে? একটু মিলাই দেখেন।